সুপ্রভাত বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একদম নর্মাল একটা শাক করব বলেই ভেবেছিলাম, কিন্তু হঠাৎ করে ভাবলাম একটু তার মধ্যেই যদি কিছু টুইস্ট করা যায়। শাকগুলো ভালো করে ধুয়ে নিলাম, একটা বড় আলুকে ছোট ছোট করে কেটে নিলাম। কেটে নিয়ে এবার এটাকে সর্ষের তেলেই রান্নাটা করব। তাই পাত্রে অনেকটা বেশ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো বেশ একটু লাল লাল করে ভেজে তুলব। একটু আলাদা কিছু না করলে সবসময় এক জিনিসও তো খেতে ভালো লাগে না। আলুর উপর তেলে বেশ অনেকখানি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একবারে ফোড়নটা আগেই দিয়ে দিলাম, আর কিছু করতে হবে না। এর মধ্যেই আলুটা ভেজে নেব। এবার রসুন, আর দেখো রসুনগুলো খুব কুচি কুচি করে সব কিছুই একটু কেটে নিয়েছি। টমেটো এটা দিতে হবে না, আমার টমেটো শেষ হয়ে গেছিলো বলে চেরি টমেটো দিয়েছিলাম। আর একটু পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সবই কুচি কুচি করে জাস্ট ওর মধ্যে তেলে দিয়ে ভালো করে কষাবো। তার মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়েছি, একটু ধনে গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার দেখো শাকগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। নিয়ে শাকটা দিয়ে দেবো, শাকগুলো দিয়ে দেবো। শাকটা একটা নতুন জিনিস শিখলাম, শাকটা দিয়েই নাড়বো না। শাকটা দিয়ে তার উপরে বেশ অনেকটা কাসুরি মেথি দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে যখন শাকটা দিয়ে জল ছাড়বে একটু, তখন ওটাকেই উল্টাবো। শাকটা দিয়েই উল্টে দিলে শাকটা একটা ট্রমা পায়, যাতে শাকের এই সবুজ রঙটা নষ্ট হয়ে যায়। তো তার উপরে দিয়েছি অনেকটা গরম মশলা। গরম মশলা দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার শাক তো ঢাকা দিলে একটা জল ছাড়বে, যেই একটু জল ছেড়ে দেবে তখন শাকটাকে নাড়বো। তাহলে এই শাকের যে সবজি ব্যাপারটা, সবুজ রঙটা, সেটা নষ্ট হয় না। আর প্রথমেই যদি ওটা নাড়িয়ে দিই, ওটা প্রথমেই একদম ডাইরেক্ট গরম যে যে পাত্রে আমরা রান্না করছি সেটা তো অনেকক্ষণ ধরে বেশ গরম আছে, তখন তো ওখানে কোনো জল নেই। তো তারপরে বেশ মশলাদার দেখো রঙটাও কি দারুণ হয়েছে। আর মানে ভাত বা রুটি সব কিছুর সঙ্গে এটা দারুণ খেতে লাগে। তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা লাইক আর শেয়ার করো। আমি একদম নতুন ভিডিও বানাচ্ছি।